যেখানে পাহাড়ের বুকে নদী নামে আর সেই নদী এসে মেশে সমুদ্রে, সেখানে আরও মিশেছে সুরের হাজারো ধারা। মাইজ ভান্ডারী সাধকদের আধ্যাত্মিক সুর, সাম্পানের মাঝিদের ভাটিয়ালি টান আর রমেশ শীল, আব্দুল গফুর হালি, শেফালি ঘোষদের গানে মিশে থাকা চট্টগ্রামের মাটির গন্ধ, এই সব কিছু মিলে সুরের এক মহাসাগর। ম্যাজিক বাউলিয়ানা 2025-এর এই পঞ্চম আসরে আজ আমরা এই সুরের সাগর থেকে খুঁজে বের করব এমন কিছু নতুন মুক্ত, যাদের কণ্ঠে মিশে আছে আসল বাউল সুরের ম্যাজিক। সান ফাউন্ডেশনের উদ্যোগে ম্যাজিক বাউলিয়ানা 2025-এর পৃষ্ঠপোষক স্কয়ার টয়লেটরিজ লিমিটেড, আয়োজক মাছরাঙ্গা টেলিভিশন, ক্রিয়েটিভ ও ইভেন্ট পার্টনার মিডিয়াকম লিমিটেড এবং ওয়ার্ড্রোব পার্টনার বিশ্বরং, এই বিশাল আয়োজনকে যারা সম্ভব করেছেন তাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। সারা দেশ থেকে এবারের আসরে রেজিস্ট্রেশন করেছেন 38,000-এরও বেশি প্রতিযোগী। কুষ্টি অডিশন থেকে 4 জন প্রতিযোগী ইতিমধ্যেই ঢাকার মেগা সিলেকশন রাউন্ডে জায়গা করে নিয়েছেন। আজও চট্টগ্রাম থেকে খুঁজে বের করব আমরা সেই নতুন নতুন কণ্ঠ, যারা নিজেদের আত্মবিশ্বাসের ম্যাজিক দেখিয়ে জয় করে নেবে বিচারকদের মন। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক ম্যাজিক বাউলিয়ানা 2025। 3, 2, 1, বাউল সুরে দেখাও তোমার ম্যাজিক। শাম্পানওয়ালার মতন কাকে আপনি গান গিয়ে প্রথম দিওয়ানা করেছিলেন? প্রথমত আমি শাম্পানওয়ালার মতো পাগল করেছি আমার মনের মানুষকে। একটু জানতে চাই, এই যে মন না থাকলে বলে মানুষ হয় না, কি না থাকলে গান হয় না? কেউ যদি কষ্ট পেয়ে থাকে মানুষের ভিতর থেকে গান আসে, আবার কেউ আনন্দ থাকলেও গান আসে, কিন্তু আমার ভিতরে একটা কষ্ট আছে, কষ্ট থেকে গানগুলো আসে। আপনার পছন্দের একজন বাউল শিল্পীর নাম বলুন। হাসান রাজা। যদি সুযোগ থাকতো তাহলে তাকে আপনি কোন গানটি গেয়ে শোনাতেন? নিশা লাগিল রে। এত গান থাকতে বাউল গানের প্রতি আগ্রহ জন্মালো কেন? অন্যান্য সব গান তো সবাই করে, কিন্তু মানে ফোক গানের প্রতি একটা আলাদা টান আসে। মাটির গান, বাংলার গান। ওরে নাম ঠিকানা জানা নাই, তুয়ার খবর কেনে পাই, তু আল্লাহ আর পরাণ ফুরি যারাতুন, তু আল্লাহ আর পরাণ ফুরি যার। ওরে হালা ভোমরা আয়া জো ফুলের হরা, হলি বই মুখা নলাগাইও, ইতা তুই আর নজালাইও ভোমরা, ইতার তুই আর নজালাইও। Thank you so much and all the best to all of you. দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি প্রাইমারি অডিশনের ওয়েটিং জোনে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সঙ্গে আছেন প্রতিযোগীরা, যারা অপেক্ষা করছেন বিচারকদের মুখোমুখি হবার। চট্টগ্রামে ম্যাজিক বাউলিয়ানা 2025-এ বিচারকের আসনে থাকছেন 6 জন গুণী শিল্পী। প্রথম বুথে আছেন চট্টগ্রামের আঞ্চলিক গানের অদ্বিতীয় শিল্পী কল্যাণী ঘোষ ও ম্যাজিক বাউলিয়ানা 2016-এর ফাইনালিস্ট কামরুজ্জামান রাব্বি। দ্বিতীয় বুথে আছেন এই মাটিরই আরেক সন্তান, তিনি সঙ্গীত শিল্পী সন্দীপন ও ম্যাজিক বাউলিয়ানা 2013-এর ফাইনালিস্ট আয়েশা জেবিন দীপা। তৃতীয় এবং শেষ বুথে আছেন সিলেটের লোকসঙ্গীতের উজ্জ্বল নক্ষত্র লাভলি দেব ও বর্তমান ফোক জগতের তরুণ নক্ষত্র খায়রুল ওয়াসি।
এই 6 গুণী বিচারক খুঁজে বের করবেন সে কাঙ্ক্ষিত ম্যাজিক্যাল ভয়েস যারা ম্যাজিক কাঠাতে আমাদের সঙ্গে যাবেন ঢাকায়। বিচারকেরা প্রস্তুত আমাদের প্রতিযোগীরাও। তাহলে চলুন শুরু করা যাক চট্টগ্রামের প্রাইমারি অডিশন রাউন্ড। কি নাম আপনার? মোহাম্মদ আলাউদ্দিন তালুকদার। কি গাইবেন আপনি? আমার সঙ্গীত গুরু আমার শ্রদ্ধেয় নানাজি আব্দুল গফুর খালির যে বিখ্যাত জনপ্রিয় মাইজ ভান্ডারি গান। আপনার নানা? জি। উনি আমাদের তো বাংলা আঞ্চলিক গানের উনি প্রতীক পদকর্তা, বিখ্যাত মানুষ, বিখ্যাত সংস্থা সোনাবন্ধু তোমার পুলের দিওয়ানা, পাঞ্জাবি বালা, জি, তারপরে বানুরে জি সব উনার গান। যাক, আপনি ওনার ঘরের মানুষ, দেখি গান করেন, দেখে শুনি। ওরে দেখে যারে মাঝ ভান্ডারে, দেখে যারে, দেখে যারে মাঝ ভান্ডারে হইতাছে নূরের খেলা, নুরি মৌলা বসাইলো প্রেমের মেলা। আল্লাহু আল্লাহু রবে নানান বাদ্য শোনা যায়, গাউসুল আজম শব্দ সরে আসে গনে হুশারায়। আমরা ওয়েটিং এ রাখতে পারি। আর একটা পর্ব আছে পরে, সেটাতে আরেকবার আপনাকে অ্যাটেন্ড করতে হবে। আমরা ওয়েটিং দিচ্ছি আপনাকে। আমি ভয় দেখি, ভয় দেখি রে নদী, তুফান দেখি ভারি রে, ওরে মাঝি বায়ু রে সাবধান। নূর, কি করেন আপনার? আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি সঙ্গীত বিভাগে। তো নূর, আমি চাইবো যে আমাদের ম্যাজিকের নূর হবে, আমাদের সাথে সেকেন্ড রাউন্ডে যাচ্ছে। আপনার নাম? আমার নাম দৌলত মিয়া। আপনি দোতারা বাজিয়েই গাইবেন? ওকে, যদি আপনারা অনুমতি দেন। হ্যাঁ নিশ্চয়ই, শুনি। বড় বিশ্বাস কইরা জাগা দিলাম রে, ওরে আমার বুকের উপরে রে, আমি আপন কইয়া সব দিছি তোমারে। দৌলত ভাই, দোতারাটার সুরের সাথে গলার সুর মিলছে না অনেক জায়গায়। সামনে পরবর্তীতে যদি আপনার সাথে দেখা হয়, নিশ্চয়ই আপনি সেই ভাবটা আমাকে শোনাবেন। লোকে বলে মন দিলে মন পাওয়া যায়, আমি বলি না মন শুধু নিতে। দাদাকে ইয়েস কার্ড দেওয়া যায় কি বলেন? বারে ওরে আর বার রেলজি বাস করলে পাসকালি না? আচ্ছা, আইয়ু তোমাকে আমরা আপাতত ওয়েটিং এ রাখছি। আমি তোর পিরিতের মোরা, আমি তো তোমার পিড়িতে মরে গেলাম। আমার মনে হচ্ছে আপনি আরেকটু প্র্যাকটিস করেন। লালন বলে জাতির গিরু। তুমি খুব সুন্দর করে সেজে আসছো, বলতেও ভালো লাগছে না রে। তুমি একটু তোমার সুরটা কোনো জায়গায় লাগছে না আর কি। একলা বসে বিরহ বাসে। ঠিক আছে, সমস্যা নেই, আপনি থাকেন আমাদের সাথে। সাদলো বানাইলাম ওরে বৈরাগী। আপনার ইচ্ছা শক্তি আমার দেখে খুব ভালো লাগছে। তুই যদি আমার হইতি। ঠিক আছে সুকন্যা, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমি একটা লালন পাগল, পাগলা লালন কয় লোকে আমায়। আপনি খুব ভালো বাজান এটা। যন্ত্রের সাথে যেমন প্র্যাকটিস করবেন, যন্ত্র ছাড়া প্র্যাকটিস এটাও করবেন। আরে হাইলা লোকের লাগল বাঁকা। একটু বোধহয় নার্ভাস হয়ে গেছেন বোধহয়। আর এত প্রেশার দিয়ে গাইবেন না, আরো চেষ্টা করতে হবে। তোমার ঘরে বাস করে কারা, হায় মনে জানো না। একটা সুর, একটা শব্দকে যত্ন করে থ্রো করা, এটা খুব ইম্পর্টেন্ট। আপনি সেটা করেছেন, আর আইএস কার্ড দেই দিবি। আমি
আর একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, আরে ও জীবনে রে বাম চোখে মানে একটুকু দেখে না, আর ডান চোখে একটু ঝাপসা দেখে। গান শিখছেন কোথাও? স্যার আসলে ওরকম টিচার নাই, সৃষ্টিকর্তা যতটুকু শক্তি দিয়েছে। ঠিক আছে, আপনি গান গেয়েছেন, আমাদের মানে ভীষণ রকম মনে হয়েছে আপনার মধ্যে যে আবেগটা, ইমোশনটা খুব ভালো, ভীষণ ভালো সুরও গেছেন আপনি। আপনাকে আমরা একটা ওয়েটিং কার্ড দিচ্ছি। তোরে বানাইয়া বিনোদিনী আমি হব কালাচাঁদ। ওরে প্রেম কলঙ্কের জ্বালা কত রে আইরে করব আমি তার প্রমাণ হাইরে আপনার সুরে গাওয়া, তালের লয়ের যে দখল নেয়াটা, থ্রোয়িংটা আমার ভালো লেগেছে। অভিনন্দন আপনাকে। পরিবার থেকে কারা এসেছেন আপনার সাথে? আমার সাথে আমার হাজবেন্ড আসছে। আচ্ছা, তাহলে ভাইয়া কি আপনার গানের গলা শুনেই কি আপনার প্রেমে পড়েছিলেন? ব্যাপারটা কি এরকম? হ্যাঁ, আর একটু কাজ করতে বলেছে, পরের বার যেন আবার অডিশন দিতে আসি, অবশ্যই এটা বলেছে। এবার হয়নি, ওটা হচ্ছে মানে আমি একটু নার্ভাস হয়ে গেছিলাম। ইনশাল্লাহ সামনের বার আবার চেষ্টা করব, আবার আসবো, সাহস নিয়ে আসবো তখন। তো এবার যে ওয়েটিং কার্ড পাবো এটা কল্পনাতেও ছিল না, হয়তো আমি ভেবেছিলাম আমি হব না, কিন্তু আলহামদুলিল্লাহ পেয়েছি ওয়েটিং কার্ড। একজনমের কষ্টের প্রেম নষ্ট তুমি করলা কেন। আবৃত্তি পারেন? আবৃত্তি মানে ছোট আঞ্চলিক ভাষায় পারি। এটা দেখে একটু বলেন, দেখে আবৃত্তি বলেন। দেখ কল লিখে দুই কল হত্যা মিয়ার হত্যা বাড়ি লোকটাও নির্ফল। হ্যাঁ, কেউ হইতে বেগুনও হয়তো বিয়াক কল কিন্তু ডাইল কিনো ডাইল কিন্তু এন্ডেলে সত বইতের বেগুন বাতের লগে মিয়া খাইব চিনি ফান কিন্তু দিন লোকটাও নি কিনি বেশে সকাম করে বেগুন বেক লাখ করলে হতো। ভেরি গুড। এরকম আনন্দ নিয়ে জীবনে বাঁচবেন। এরকম কয়জনের মানুষ আছে, সবাই দেখুন বিমর্ষ, খালি সংসারের চিন্তায় টেনশনে মরে যাচ্ছে। ওই যে ফোরা কইলেটা পারি, ফোরা কইলেটা ফোরা হইলা এটা লিখছে ওই চট্টগ্রামের আজাদি পত্রিকার শামসিল আরবি। খুব খুশি হলাম। গান আরো ভালো করতে হবে, বুঝছেন? কিন্তু অ্যাক্টিংটা আপনার ভালো লাগছে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। বাসিতে কি এতই মধু, পাগল করলো কুলবধূ, ঘৃণা লজ্জা ভয় আমার। একটু তাড়াহুড়া হচ্ছে, আর একটু নাকি নাকি শোনাচ্ছে বেশি। আরেকটা একটু আমাকে আমার মানে সহপাঠী, ওনার দোনটা কিডনি নষ্ট, উনি গান করতে একটা সময় কুমিল্লাতে, তো উনি আমাকে ওনার অর্থে আমাকে পাঠাইছে এখানে, বলছি তুমি যাও মশা, তুমি পারবা। আমি বুঝতে পেরেছি। একটু একটা ধাপ যদি না দিতে পারি উনি অনেক কষ্ট পাবে। আমি তার প্রতি সম্মান, ভালোবাসা, কৃতজ্ঞতা সবকিছু জানাই আপনার পক্ষ থেকে, যে সঙ্গীতের প্রতি তার যে প্রেম, সেটার জন্য তার চিকিৎসার টাকা থেকে আপনাকে অর্থায়ন করে এখানে পাঠিয়েছে। শুধুমাত্র যদি ওই ভদ্রলোককে খুশি করার জন্য আমি আপনাকে পরের রাউন্ডে নিয়ে যাই, তাহলে সমস্ত প্রতিযোগীর সাথে অন্যায় করা হবে। একটা সুযোগ দেন, তাহলে আপনি আরেকটা গান শোনাতে চান, আমি ওনার সম্মানার্থে আপনাকে আরেকটা গান শোনানোর সুযোগ দিতে পারি। শোনান। একটা হাওয়ারে গাড়ি রে মন, একটা হাওয়ারে গাড়ি, অন্তরে হবে না উদয় হৃদয়েরই কথা, কাছে ডেকে বলবে না কেউ দুঃখ সুখের কথা, আপন সবাই হবে গোপন। ওকে, আপনাকে যিনি পাঠিয়েছেন তার সিম্প্যাথির জন্য না,
আপনি গান ভালো গেয়েছেন এবং ওই সুযোগটা আপনি চেয়েছেন, আমিও দিয়েছি। সুযোগটা না দিলে হয়তো আমি ভালোটা পেতাম না, এবং আপনি সুযোগটা পাওয়ার পরে সেটা কাজে লাগিয়েছেন, তাই আপনি পরের রাউন্ডে যাচ্ছেন, সিলেকশন রাউন্ডে যাচ্ছেন। বন্ধুর প্রেম জালাই চিংড়ি মাছের ভেতর করা তাই ঢালেছি ঘি। সুর কি ঠিক ছিল? হয়তো ঠিক ছিল না, আমি নার্ভাস হয়েছি। আমি কাঙ্গাল হব মেঘে খাবো রাজরাজের আর কার্য নাই রে, কার্য নাই রে, কার্য নাই। আজ আমায় কপনি দেগো ভারতী গোসাই। স্কেটটা দিয়ে দিদি সেকেন্ড রাউন্ডে গিয়ে আমার ভালো লেগেছে। মনের দুঃখ মনে রইল রে। তুমি হাই পিচে বাজাচ্ছ, লো পিচে গান ধরছো। কোন নামে ডাকিলে তারে। এখন আপনাকে আমরা ওয়েটিং এ রাখছি। আমি তোমার, তুমি আমার। শব্দের ঘরে কে বারাম দেয়, নিঃশব্দে কে আছে সদাই যে। সুর আপনি এক্সট্রা যোগ করছেন ভালো, কিন্তু সুর যদি যোগ করা হয় সেটা হচ্ছে ভালো লাগতে হবে। মানে সরল চাইছি, বাউলরা যেভাবে গায়। একজন মানুষ হইয়া তুমি কয়জনারে দিলা মন, উপর উপর দেখাও ভালা ভিতরে কয়লার মতন, মুখের ভালোবাসা দেখাও অন্তরে দিয়া বাসনা। বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না, ওরে বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না। টোনটা না একদম স্পেশাল একটা টোন মনে হলো, যে অন্যরকম। কার ঘরে দাওয়ালো যা দিয়েছো তুমি আমায়, ওইটি যা দিয়েছো তুমি আমায়, যা দিয়েছো। ঠিক আছে, আর একটু চর্চা করেন। অনেক শুভকামনা দেয়। থ্যাংক ইউ। নমস্কার। দিন পাগলে হলো মেলা না দেশে। ইয়েস চান? হ্যাঁ স্যার, অবশ্যই। সত্যি? হ্যাঁ। দিদি ওয়াও, অভিনন্দন। কি বলেন ভিতরে বিচারকরা? বলেছি পরের রাউন্ডের জন্য আরো ভালোভাবে প্রিপারেশন নেওয়ার জন্য। খুশিও আছি যেহেতু সেকেন্ড রাউন্ডে এসেছি, এবার পরেরটা হচ্ছে বিচারকের হাতে কি হবে। আমার ভোকালটা মানে স্কেলটা আর একটু হায়ারে গাইলে বোধহয় আর একটু ভালো হতো। আবার প্রস্তুতি নিতে বলেছেন। আপনি কি বিচারকদের রায় সন্তুষ্ট? হ্যাঁ, আমি স্যাটিসফাইড। আমি ছোট হয়ে যেটা মনে করি, আমাদের এই যে লোকসঙ্গীত বা বাউল টাইপসের যেসব গানগুলো, মানে এগুলো যে যার যার স্বাচ্ছন্দ্য মতো গাইবে। তার মানে কি বিচারকদের রায়ের সাথে আপনি একমত হতে পারেননি এই মুহূর্তে এসে? আংশিক একমত এবং আংশিক একমত না। যদি সুন্দর এখন মুখ পাইতাম, যদি নয়া এখন মুখ পাইতাম, মহেশ খাইলা পানের খিলি তার বানায় খাওয়াইতাম, নয়া মুকুর নয়া হতা। আপনার হাতের ইনস্ট্রুমেন্টটা দেখে আপনার প্রতি সাংঘাতিক রেসপেক্ট হচ্ছে, কেন কি দোতারা আমাদের গর্বের জায়গা একটা। যতটুকু না আপনি গাইলেন, কিন্তু আপনার মধ্যে একটা আলো আছে। আমরা আপনাকে আমি পাই না তাহার তুমি হেন ও জলধর, এমন তো ছিলাম না। আমি ডাকি তাসি তুমি, আমি ডাকি তাসি তুমি। আরো প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। আমি রব না রব না। আপনার গলাটা খুব ভালো ভরাট, ওইটার জন্য আমরা আপনাকে ওয়েটিং এ রাখছি। আমার নাম কানাই চন্দ্রনাথ। আর পড়াশোনা করছেন?
হ্যাঁ, আমি পড়াশোনা করছি। এই সদ্য আমি গ্রাজুয়েশন শেষ করেছি চিটং ইউনিভার্সিটি থেকে মিউজিকের উপর। বাহ, সাংঘাতিক ব্যাপার। কি গাইবেন আপনি? আচ্ছা, আমি লালন সাইচির একটা আত্মতত্ত্বের গান করছি। শুরু করেন। অনেকেতে প্রেম করে এমন দশা ঘটে করে, গঞ্জনা দেই ঘরে পরে, গঞ্জনা দেই ঘরে পরে। ভাবা সে যার গায় দেখলে তারে চেনা যায়, সর্বঙ্গ তাহার পোরারে দেখো, সর্বঙ্গ তাহার পোরারে। ভাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ওয়েটিং জোনে আমাদের নির্বাচিত প্রতিযোগীদের সাথে। যেহেতু তারা এখন অনেকটাই ভয়ে আছেন, আমি ভাবলাম যে তাদের ভয়টা একটু কাটানো যাক, এবং সেই ভয়টা আমি কাটানোর চেষ্টা করব খেলায় খেলায়। আর ইউ রেডি? ওকে, শুরু করছি আমাদের 4009। হ্যাঁ, প্লিজ সামনে চলে আসুন। ঘুরিয়ে দিন আপনার ম্যাজিকের চাকা। বিচ্ছেদের ডলে সদায় অঙ্গ জলে, বিনয় করি গো প্রিয়ায় রে। তোমার তাড়না শরীরে সহে না, সহজ বুলাম। এবার কাকে ডাকা যায়? এবার ডেকে নিতে চাই। সে একদম পেছনে বসে আছেন, চলে আসুন। 3294। ভাটিয়ালি। আর কতকাল ভাসবো আমি দুঃখের সারি গাইয়া, জনম গেল ঘাটে ঘাটে আমার জনম গেল ঘাটে ঘাটে, ভাঙা তরি বাইয়া রে আমার, ভাঙা তরি বাইয়া। ডেকে নিতে চাই এবার 4004। চলে আসুন। বাউল গান। দেখা দেও না কাছে নাও না, আর কত থাকি দূরে, কেমন চিনিব তোমারে মুর্শিদি ধন হে, কেমন চিনিব তোমারে। আপনি চলে আসুন, আপনার নার্ভাসনেস কাটিয়ে দিচ্ছি। এবার ঘুরিয়ে দিন আমাদের ম্যাজিক্যাল স্পিনিং। আপনি কি ভান্ডারি গান গাইতে পারবেন? 321 গো। আহারে মন ধন লুটিয়ে নিল মন মোহিনী, আহারে মন ধন লুটিয়ে নিল মন মোহিনী। কুঞ্জ বনে পুষ্পাসনে, কুঞ্জ বনে পুষ্পাসনে নাচিল কামিনী, আহারে মন ধন লুটে নিল মন মোহিনী, লুটিয়ে নিল মন মোহিনী, লুটিয়ে নিল। চট্টগ্রামের প্রাইমারি অডিশন রাউন্ড শেষে আমরা পেয়ে গিয়েছি নির্বাচিত 21 জন প্রতিযোগীকে, যারা আরও একবার মুখোমুখি হবেন আমাদের বিচারকদের, লড়াই করবেন সিলেকশন রাউন্ডে। সেখান থেকে আমরা পেয়ে যাব আমাদের সেরা প্রতিযোগীদেরকে, যারা ঢাকায় আমাদের বাকি অঞ্চলের প্রতিযোগীদের সাথে লড়াই করবেন গানের মহামঞ্চে। বিরতির পর আমন্ত্রণ জানাচ্ছি ম্যাজিক বাউলিয়ানা 2025-এর চট্টগ্রাম অডিশনের সিলেকশন রাউন্ডে। কারা যাচ্ছে ঢাকায় তার চূড়ান্ত সিদ্ধান্ত হবে এই মঞ্চেই। বিজ্ঞ বিচারক মণ্ডলী, আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি শুরু করতে পারি আমাদের আজকের সিলেকশন রাউন্ড। ধন্যবাদ।
দর্শক চলুন তাহলে শুরু করা যাক আমাদের ম্যাজিক বাউলিয়ানা 2025-এর চট্টগ্রাম অডিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ সিলেকশন রাউন্ড। ডেকে নিচ্ছি সিলেকশন রাউন্ডের প্রথম প্রতিযোগী সুকন্যা রায় ঘোষকে। সুকন্যা, জি স্যার। কি প্রস্তুতি কেমন? স্যার মোটামুটি ভালোই, নার্ভাস লাগছে আর কি একটু। আচ্ছা, কি গাইবেন আজকে? লালন সাইজির একটি গান গাই। লালন সাহের গান, ঠিক আছে, করেন। তারে ধরতে পারলে মনো বেরি দিতাম পাখির পাহি কেমনে আসে যায় খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। প্রথম হলো যে লালন সাইজির গানটা শুনলাম, শুরুতে যে লাইনটা লিখে গেছেন উনি, গাওয়ার সময় কেন তোমরা তৃতীয় লাইন বা চতুর্থ লাইন থেকে গাও, কারণটা কি? এটা হলো প্রথম কথা। আর হলো প্রতিটি লাইনেই শেষে এসে সুর ছুটে যাচ্ছে, মানে দম থাকছে না তোমার। আমরা যখন আগামীতে আসবো তোমরা আমাদেরকে ম্যাজিকটা দেখাবে। অনেক ভালো থাকবে সুকন্যা, অনেক ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ। জুয়েল পাল গান করেন? গান করি। গানে কি ম্যাজিক থাকবে? থাকবে, শুনি। বাসে খালি মোষ খালি পালুরায়া দিলে সাম্পান গুরগুরায় টানে, পাল তুলিয়া দিলে সাম্পান গুরগুরায় টানে, তোরা হন হন যাবি আর সাম্পানে। ওরে বাসে খালি মোষ খালি, ওরে পালুরাইয়া দিলে সাম্পান গুরগুরাই টানে, ওরে পাল তুলিয়া দিলে সাম্পান গুরগুরাই টানে, তোরা হন হন যাবি আর সাম্পানে, ও তোরা হন হন যাবি আর সাম্পানে। এবারের জার্নিটা এখানেই শেষ হোক, কিন্তু এখান থেকে এটা শিখে যাই যে আমার নিজেকে আরও তৈরি করতে হবে। অনেক শুভকামনা থাকলো, আর ম্যাজিক নিয়ে ফিরে আসবো পরের বার। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। কৃপা দাস, আপনি কৃপা করে আমাদের কি গান শোনাবেন এখন? কেমনে চিনিব তোমারে মুর্শিদি ধন হে, কেমনে চিনিব তোমারে, দেখা দেও না কাছে নাও না আর কত থাকে দূরে, কেমনে চিনিব তোমারে মুর্শিদি ধন হে, কেমনে চিনিব তোমারে। মন্ত্রতন্ত্র করে দেখি তার ভিতরে তুমি নাই, শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যায়, খুন সাগরে ফেলতে সোলাই ভাবতেছি তাই অন্তরে। একটা স্পেশাল জিনিস ভালো লেগেছে ওর, এরকম একটা প্রতিযোগিতায় এসে ওর সুরটা সরে যাচ্ছিল, কোথাও যেন ও একটু নিজে আবার টেনে নিয়ে আসছিল। একটা দক্ষতা আছে বলে আমার কাছে মনে হয়েছে, সেটা একটা ম্যাজিক আমার কাছে, আমার ভালো লেগেছে সেটা। থ্যাংক ইউ স্যার। আমারও তাই মনে হয়েছে। ওকে ওয়েটিং এ রাখি। ঠিক আছে, শুভকামনা রইল। মোহাম্মদ আলাউদ্দিন তালুকদার, কি গান গাইবেন আজকে? ওরে তুমি আমার মন মহাজ সদায় নিদয়, ও হে দয়াময় আমি তোমার পোষা পাখি, ও হে দয়াময়। রাগ যে ব্যাপারটা, আমি তোমার পোষা পাখি, ও হে দয়াময়। কি করবো আমরা না খুব। আচ্ছা থাকুক থাকুক, হ্যাঁ আমরা ওয়েটিং এ রাখছি। হ্যাঁ, ফলাফলটা একটু পরে জানাই। ঠিক আছে। ভরসা করি
এই ভব কান্ডারি। যখনই নতুন কিছু তুমি নিজে সৃষ্টি করবে, গানের মধ্যে লাগাতে চাইবে, তখন যেন সেটা শ্রুতি মধুর হয়। উম্মত হইয়া হাসনে রাজাই, উম্মত হইয়া হাসনে রাজাই নাচিয়া বেড়াই, হাসনে রাজাই কয়। একজন পারফর্মার নিশ্চয়ই আপনি পারফর্মার হবেন, আমরা চাইও সেটা, কিন্তু সুরে গাইতে হবে। একদম এইটা আমাদের মূল কথা। মানে আমাদের আপনি সুরে গিয়ে পারফর্ম করেন, হ্যাঁ, খাজনার চেয়ে বাজনা বেশি দরকার নাই, আমরা এটা চাই। এই জগতে ভালোবাসা নাই, স্বার্থের পিছে সকল মানুষ। শ্রাবণ, এখানে না আছে কোনো রকম সুরের খেলা দেখানোর কিছু, না আছে তালের, মানে তালটা আমাকে লাফাচ্ছি মাইজ ভান্ডারি টাইপের, এইটাই তুমি দেখালে। কিন্তু মনের দুঃখ মনে রইল রে, বুঝলি না রে সোনার চাঁদ। যখন যে গানটা আমরা গাইবো বাবা, ওইটা ধারণ করতে হবে। আহারে মন ধন লুটিয়ে নিল মন মোহিনী, আহারে মন ধন লুটিয়ে নিল মন মোহিনী। এই আহা বলার মধ্যে এই গানের সবকিছু। এই আহাটা যখন আপনি বলতে শিখবেন এই গানটার জন্য, বাকিটা আপনি পেরে যাবেন। হলুদিয়া পাখি সোনারি বরণ, পাখিটি ছাড়িল কে। যে গানটা আপনি করলেন, মানে আমাদের কিন্তু আশা পূরণ হয়নি, সত্যি কথা। আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, অকুল দরিয়াই বুঝি কুল নাই রে। শান্ত, আপনি একটু ফ্ল্যাট মনে হচ্ছে জিনিসটা, যে কোথায় যেন একটা ম্রিয়মান হয়ে গেছেন গানটা, আরোপিত মনে হচ্ছে। আরোপিত, আরো বেশি পাওয়ার, আরো বেশি সুন্দর, আরো বেশি আবেগ দরকার। একদিন মাটির ভিতরে হবে ঘরে মোনামা, কেন বান্ধ দালান ঘর। সবকিছু মিলে একটা প্রতিযোগিতা, সেখানে আমরা বিচারক বসে আছি, বা আমরা আপনার শ্রোতা, আমাদের ভালো লাগেনি শুনতে। ও তুমি কোন বাদেশে রহিলা রে দয়াল চান। কণ্ঠে যে শক্তিটা আছে, শক্তির প্রয়োগটা কোথায় কতটুকু করব সেইটা কম। সৈয়দা হুজ্জাতুন নূর, নূর শব্দটাই আমার কাছে খুব প্রিয়। কি শুনবো? বালা নাচিয়া নাচিয়া প্যারি যায় রে, হাসন রাজার পানে চাই রে। ও দেখো হাসন রাজার পানে চাই রে। থমকাইয়া থমকাইয়া যায়, ফিরিয়া ফিরিয়া চায়, থমকাইয়া থমকাইয়া যায়, ফিরিয়া ফিরিয়া চায়, খেমটা তালে হায় রে, খেমটা তালে গানা গায় রে, হাসন রাজার পানে চাই রে। ও দেখো হাসন রাজার পানে চাই রে। আর কষ্ট দিতে চাই না বোধহয়, এটা ঠিক। আমরা না গানের মধ্যে ঢুকে যাচ্ছিলাম। বলেন, আপনাদের পক্ষ থেকে আমিও বলতে পারি বা আপনারাও বলতে পারেন। না, আমরাও চাই ওয়েটিং এ থাক, এবং আমরা যে আনন্দটা এখন চেয়েছিলাম, যেহেতু এরা আমাদের চাইতে বয়সে ছোট, এরা যেহেতু আনন্দ পেয়েছে, তো আমরাও খুশি। আসলে অপেক্ষা করুন ওয়েটিং এর জন্য। থ্যাংক ইউ, ধন্যবাদ। সীমান্ত মহাজন। জি স্যার। আমরা আজকে কি গান শুনবো? স্যার, আমি এখন একটি বিচ্ছেদী গান গাওয়ার চেষ্টা করব। ঠিক আছে, শুনি। কোন বিরহী বাজায় বাঁশি, এই না নদীর পাড়ে রে, বাঁশির সুরে কেমনে থাকি ঘরে। সীমান্ত। জি ম্যাম। গানটা আরেকটু ফিল দিয়ে গাওয়া উচিত ছিল বাবা। মাঝে মাঝে সুর চলে যাচ্ছে, অনেক জায়গায় সুর ছুটে গেছে। সীমান্ত, ভালো থেকো,
অনেক ধন্যবাদ স্যার, নমস্কার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খায়রুন্নেসা মাহিয়া। হ্যাঁ, আচ্ছা, আপনি কোত্থেকে এসেছেন? আপনি বাড়ি কোথায়? আমি হচ্ছে বোয়ালখালী থেকে, চট্টগ্রাম বোয়ালখালী। আচ্ছা, কি গান গাইবেন আজকে? অন্তরে অন্তরে দেখো তোমরা বিচার করে, কোন চেতনা বিরাজ করে মাটির কায়ায়, কোন চেতনা বিরাজ করে মাটির কায়ায়। নাসুত একটি পদ্ম আছে, 3.5 পেঁচ খাইয়াই আছে, মুলাদারে লুটিয়া ভাই মানুষ। এই যে সুন্দর হাসি, এটাই ম্যাজিক, এটাই ম্যাজিক পাউলিয়ানার। আমরা এটাই চাই যে বাচ্চারা আসুক, সুন্দর করে গান গাক, সবাইকে গানে ভাসিয়ে দিক। আমরা একটু পরে তোমার রেজাল্টটা জানাবো, তুমি ওয়েটিংয়ে থাকছো। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ মহসিন। মহসিন, আমাদেরকে কি গান শোনাবেন এখন? সে যে আমার হোক বা না হোক সই, আমি যে শয়তান হইয়াছি, আমি ওই চরণে বিলাইয়াছি তার হইয়াছি। মহসিন, তোমার গানের মধ্যে এই ভালোবাসাটা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। এই ভালোবাসাটা আসলে দরকার, এবং তোমাকে আমরা ওয়েটিংয়ে রাখছি। আমরা পরে তোমার রেজাল্টটা জানাবো। আমরা সুরের ম্যাজিক শুনেছি না? কংগ্রাচুলেশন। দয়াল তোমার লাগিয়া যুগিনী সাজিব, আমি সইপা দিব আমার মন প্রাণ, দয়াল সইপা দিব আমার মন প্রাণ। তুমি কোন বা দেশে রহিলা রে দয়াল। এহসান, 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 একটু বোধহয় উত্তেজিত হয়ে আছো বোধহয় তুমি। মানে গানটা যে গাচ্ছ, মানে কোনো রকম শেষ করতে হবে এরকম একটা প্রবণতা, কেমন তাড়াহুড়া আছে? তাড়াহুড়া, তাড়াহুড়া আছে কি? আছে তাড়াহুড়া, মনের মধ্যে ভয় ভয় আছে। হ্যাঁ, ওয়েটিংয়ে রাখছি আপনাকে। হ্যাঁ, জুয়েল মিয়া। জি স্যার। গান চর্চা করেন নিয়মিত? জি স্যার, সব সময় গান করা হয়। এখন কোন ম্যাজিকে ভাসাবেন আমাদেরকে? সর্ব অঙ্গ জড় জড় তোমার লাগিয়া রে মুর্শিদ বিনোদিয়া, হাই রে মুর্শিদ বিনোদিয়া, সর্ব অঙ্গ জড় জড় তোমার লাগিয়া রে মুর্শিদ বিনোদিয়া। জুয়েল মিয়া, আমার মনে হয় আপনার এর পরবর্তী বছরে আবার চেষ্টাটা করা উচিত। জি স্যার। ভালো থাকবেন। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। শুভকামনা আপনার জন্য। কেডি শুভ। জি স্যার। পড়াশোনা কি শেষ না কি হচ্ছে? স্যার, আমি পড়াশোনা মাত্রই সদ্য শেষ করেছি। আমার স্নাতক এবং স্নাতকোত্তর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সঙ্গীতের উপর করেছি। বাহ, দারুণ। তো কি গান গাইবেন আমাদের আজকে শোনাবেন? ওরে নবলক বাণিজ্যের বেশাদ, নবলক বাণিজ্যের বেশাদ, ওই নয় বোঝাই করতাম না আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকাই চড়তাম না। ও আমার দরদি, আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকাই চড়তাম না। কেডি শুভ স্যার, ভালো মন্দ সব কিছুই আছে। আমরা চারজন মিলে ভাবছি আপনাকে ওয়েটিংয়ে রাখবো।
আপনার সিদ্ধান্তটা আমরা একটু পরে ঠিক জানাবো। আছে, thank ঠিক you. আছে। শুভ একটু কথা বলার আছে আমার, যে স্যার। আপনার উচ্চারণটা একটু ঠিক করবেন। আপনি মিউজিকের ছাত্র তো, কারণ আমরা চেষ্টা করব যে এমন একটা ছেলে মিউজিক বাউলিয়ানার প্ল্যাটফর্ম থেকে উঠে আসুক যে সঙ্গীতটাকে হৃদয়ে ধারণ করে এবং সে রিপ্রেজেন্ট করার, তাকে দেখলেই সে বলছে বাহ শুভ তো সাংঘাতিক গায়, একদম ঠিক আছে ম্যাজিক বাউলিয়ানার সেই শুভ আমাদের। তো ওই জিনিসটা আপনার কাছে চাইছে, আর কিছু না। ঠিক আছে, ঠিক আছে, আমি এগুলো চেষ্টা করব জায়গাগুলো একটু আপনাদের নির্দেশনা মানতে। ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার, নমস্কার। উম্মে কাউসার নিঝুম, আমি শুনছিলাম নিঝুম খুব ভালো গান করে, প্রথম অডিশন রাউন্ডে বোধহয় অনেক ভালো গান করেছে। শুনি, দেখি নিঝুমের ম্যাজিকটা কি হয়। তুমি যাহা করে গেলে কেহ জানে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। তুমি ভেবেছ কি মরে এই ত্রিভুবনে। নিঝুম, আমরা একটু ওয়েটিংয়ে রাখি তোমাকে, আমরা পরে জানাবো তোমার সিদ্ধান্তটা। ঠিক আছে। চলো। এরই সাথে শেষ হলো চট্টগ্রাম অডিশনের সিলেকশন রাউন্ড। চট্টগ্রাম নিয়ে কিন্তু নানান জনের নানান ধরনের মতবাদ আছে। অনেকে মনে করেন বৌদ্ধদের চৈত্যগ্রাম থেকে চট্টগ্রাম শব্দের উৎপত্তি, আবার অনেকে মনে করেন আরবি শব্দ সাতাল গাং থেকে এ নামের উৎপত্তি হয়েছে। চট্টগ্রাম নামের উৎপত্তির সঠিক ইতিহাস জানা না গেলেও আমরা আজকে জেনে যাব সুরের ইতিহাসে কারা নাম লেখাতে যাচ্ছেন। আমাদের বিজ্ঞ বিচারকেরা ব্যস্ত সুর, লয় ও গায়কির ফলাফল বিশ্লেষণে। এরই ফাঁকে চলুন আমরা দেখে আসি আজকে সারাদিনের বিশেষ মুহূর্তগুলো। দেখে আসি ম্যাজিক মোমেন্টস অফ দ্য ডে। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, পালাই বহু দূরে ক্লান্ত ভাব ঘুরে, ফিরব ঘরে কোথায় এমন ঘর, বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে। ভালো আমাদেরকে আনন্দ দিয়েছে। 1 2 3 গো। মক্কা কি মদিনা খুঁজলেও মেলে না, খুঁজিয়া দেখো আপন দিলেতে। সূক্ষ্ম বিচার কার্য শেষে এবার আমরা চলে এসেছি সেই চূড়ান্ত মুহূর্তে, যার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছি আমরা সবাই। চট্টগ্রাম অডিশনে মোট 4100 জন প্রতিযোগী রেজিস্ট্রেশন করেছিলেন, যার মধ্য থেকে সেরা 4 জন প্রতিযোগী যেতে পারবেন আমাদের সঙ্গে ঢাকার মেগা সিলেকশন রাউন্ডে। বিচারকদের রায় চলে এসেছে আমার হাতে। এবার আমরা জানতে পারবো কারা যাচ্ছেন আমাদের সাথে ঢাকায়, কারা সেই সৌভাগ্যবান। প্রতিযোগিতা যেহেতু হারজিত থাকবে, তার জন্য কাউকে মন খারাপ করা যাবে না। আমি একে একে তাদের নাম্বার ঘোষণা করব এবং সেখান থেকে আপনারা জানতে পারবেন কারা যাচ্ছেন আমাদের সাথে ঢাকায় আর কাদেরকে বিদায় নিতে হচ্ছে এই মঞ্চ ছেড়ে। প্রথমেই সৈয়দা হুজ্জাতুন নূর, কেডি শুভ, উম্মে কাউসার নিঝুম, এহসান মিয়া। আপনাদের 4 জনের ফলাফল ঘোষণা করছি। এহসান মিয়া, আপনি পেয়েছেন 400 নম্বরের মধ্যে 212 নম্বর। উম্মে কাউসার নিঝুম, আপনি পেয়েছেন 178 নম্বর। কেডি শুভ, আপনি পেয়েছেন 286 নম্বর। সৈয়দা হুজ্জাতুন নূর, আপনি পেয়েছেন 315 নম্বর। সৈয়দা হুজ্জাতুন নূর এবং কেডি শুভ, আপনারা দুজন যাচ্ছেন আমাদের সঙ্গে মেগা সিলেকশন রাউন্ডে। তার আগে মঞ্চ ছেড়ে আজকে দুজনকে বিদায় জানাতে হবে আমার। একজন হচ্ছেন উম্মে কাউসার নিঝুম এবং আরেকজন হচ্ছেন এহসান মিয়া। আপনারা অনেক কষ্ট করেছেন, এতদূর পর্যন্ত এসেছেন। এই ম্যাজিক্যাল জার্নি অব্যাহত থাকুক। সবসময় আপনাদের জন্য নিরন্তর শুভকামনা। ভালো থাকবেন। সৈয়দা হুজ্জাতুন নূর, আপনাকে অভিনন্দন। আপনাকে আমি অনুরোধ জানাবো সন্দীপন দায়ের হাত থেকে আপনার ম্যাজিক কার্ডটি গ্রহণ করবার জন্য।
আমার মন রে বোঝাই মন থাকে পাগল পারা আর কিছু চাই না মনে কেডি শুভ, আপনাকে এবার অনুরোধ জানাবো আমাদের সম্মানিত বিচারক লাভলিদের কাছ থেকে আপনার ম্যাজিক কার্ডটি গ্রহণ করবার জন্য। দর্শক, এরই মধ্যে আমরা পেয়ে গিয়েছি আমাদের সেরা 2 জন প্রতিযোগীকে। তৃতীয় কে যাচ্ছেন আমাদের সঙ্গে ঢাকায় তা আমরা জানতে পারবো এখনই। মোহাম্মদ মহসিন এবং মোহাম্মদ আলাউদ্দিন তালুকদার, আপনাদের দুজনের মধ্য থেকে যে কোনো একজন যেতে পারবেন আমাদের সঙ্গে ঢাকায়। মোহাম্মদ আলাউদ্দিন তালুকদার, আপনি পেয়েছেন 222 নাম্বার। মোহাম্মদ মহসিন, আপনি পেয়েছেন 285 নম্বর। অভিনন্দন আপনাকে, আপনি যেতে পারছেন আমাদের সাথে ঢাকায়। মোহাম্মদ আলাউদ্দিন তালুকদার, আপনার এই ম্যাজিক্যাল জার্নিটা খুব সুন্দর ছিল, আমরা খুব আনন্দিত আমরা আপনাকে আমাদের মাঝে পেয়েছি। আপনার এই জার্নি অব্যাহত থাকবে, বাউল গানের চর্চা অব্যাহত থাকবে, ভালো থাকবেন। মোহাম্মদ মহসিন মিয়া, আপনাকে অভিনন্দন জানাচ্ছি এবং অনুরোধ করব আমাদের সম্মানিত বিচারক কামরুজ্জামান রাব্বির থেকে আপনার ম্যাজিক কার্ডটি গ্রহণ করবার জন্য। আমার মন রে বোঝাই মন থাকে পাগল পারা আর কিছু চাই না খুবই কঠিন একটা মুহূর্ত। খায়রুন্নেসা মাহিয়া, আপনি পেয়েছেন 224 নম্বর। কৃপা দাস, আপনি পেয়েছেন 266 নম্বর এবং আপনি আমাদের সঙ্গে যাচ্ছেন ঢাকায়। অভিনন্দন আপনাকে। মাহিয়া, আপনি খুবই ভালো পারফরমেন্স করেছেন, কিন্তু প্রতিযোগিতায় যেহেতু হার জিত থাকে তার জন্য আজকে আমরা আপনাকে আমাদের সঙ্গে ঢাকায় নিতে পারছি না। ধন্যবাদ আপনাকে। কৃপা দাস, আপনাকে আমি অনুরোধ জানাবো আমাদের বিচারক খায়রুল ওয়াসির কাছ থেকে আপনার ম্যাজিক কার্ডটি গ্রহণ করবার জন্য, প্লিজ। আমার মন রে বোঝাই মন থাকে পাগল পারা আর কিছু অভিনন্দন আরো একবার আপনাদের 4 জনকে, কারণ আপনারা পেরেছেন বাউল সুরে আপনাদের ম্যাজিক দেখাতে। আমার খুবই ভালো লাগছে ম্যাজিক কার্ডটা পেয়ে। আমি প্রথমবার, এতবার অডিশন দিয়েই প্রথমবার আমি ম্যাজিক কার্ডটা পেয়েছি। আমি খুবই আনন্দিত। 2019 সালে অডিশন দিয়েছিলাম, তখন ফার্স্ট রাউন্ডে টিকেছিলাম, সেকেন্ড রাউন্ডে আর হয়নি। এবারে সব বাধা পেরিয়ে এই পর্যন্ত আমি আসতে পারলাম। আমার শিক্ষাগুরু, যারা সঙ্গীতের শিক্ষাগুরু, সবার প্রতি আমি অনেক অসংখ্য কৃতজ্ঞতা জানাই এবং আজকে ম্যাজিক কার্ড পেয়ে আমার ভীষণ ভীষণ আনন্দ লাগছে। সবাই আমার জন্য দোয়া করবে। আমি এই চট্টগ্রামের এই বিভাগীয় প্রতিনিধি, আমি প্রতিনিধিত্ব করব ঢাকা অডিশনে গিয়ে। সেই সাথে আমি না বললে নয়, আমার দ্বীপাঞ্চল সন্দীপকে আমি প্রতিনিধিত্ব করতে পারবো বলে আশা রাখছি। দর্শক, এর সাথে শেষ হচ্ছে আমাদের চট্টগ্রামের অডিশন রাউন্ড। চট্টগ্রামের এই সুরের সাগর থেকে আমরা পেয়ে গিয়েছি আমাদের সেরা 4 মুক্তকে, কিন্তু সুরের ম্যাজিক কিন্তু এখানে এখনো শেষ হয়নি। এরপর সুরের ঢেউ আছড়ে পড়বে ভাওয়াইয়ার দেশ রংপুরে। সুতরাং নতুন ম্যাজিক দেখার অপেক্ষায় থাকুন। আমি আয়েশা খান এখানেই বিদায় নিচ্ছি। শুভরাত্রি।